আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আমি আপনাকে উত্তম চরিত্র দান করলাম, উত্তম খুলুক দান করলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, এই খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। মুফাসসিরিনে কেরাম বলেন, চরিত্র তিন প্রকার। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান, দুই নাম্বার হচ্ছে খুলুকে কারিম, তিন নাম্বার হচ্ছে খুলুকে আযীম। এক নাম্বার হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান কারে বলা হয়? ধরেন আপনাকে একজন কেউ থাপ্পড় মেরেছে, আপনিও তারে ওই পরিমাণ থাপ্পড় মারলেন। আপনার কেহ ক্ষতি করেছে, আপনিও তারে ওই পরিমাণ ক্ষতি করলেন, এটাকেই বলা হয় খুলুকে হাসান। এটা ইসলাম জায়েজ করেছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে কি দেখা যায়? কেহ যদি আমাকে একটা থাপ্পড় দেয়, আমরা দ্বিগুণ থাপ্পড় মারার চেষ্টা করি, আমরা 3-4টা থাপ্পড় মারার চেষ্টা করি। আমার কেহ যদি ক্ষতি করে, তার চেয়ে ডবল ক্ষতি করার চেষ্টা করি। না, ইসলাম বলেছে তোমার যতটুকু পরিমাণ ক্ষতি করেছে তুমিও ক্ষতি করতে পারো। তোমাকে কেউ যদি থাপ্পড় দেয়, তুমি ওই পরিমাণে থাপ্পড় দিতে পারো। এটা ইসলাম জায়েজ করেছে, এটাও ভালো চরিত্র। দুই নাম্বার হচ্ছে খুলুকে কারিম। খুলুকে কারিম হচ্ছে আপনার কেউ ক্ষতি করেছে, আপনি তার ক্ষতি না করে তারে মন থেকে মাফ করে দিলেন। আপনাকে কেউ থাপ্পড় মেরেছে, আপনি তারে থাপ্পড় মারলেন না, বরঞ্চ তারে মাফ করে দিলেন। আর খুলুকে আযীম বলা হয় এমন চরিত্রকে যে আপনাকে কেউ একটা থাপ্পড় মেরেছে, আপনি পাল্টা তারে থাপ্পড় মারলেন না, তারে আপনি মাফ করে দিলেন এবং তার হাতটি নেওয়ার পরে বললেন, ভাই আপনার হাতটি দেন, আপনার হাতে মনে হয় ব্যথা পেয়েছেন। এমন চরিত্র আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, পৃথিবীর মধ্যে এমন চরিত্রের লোক কেউ যদি থাকে তো আপনাকেই আমি আল্লাহ এমন চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাগানে গেলেন কাজ করার জন্য। ইহুদির বাগানে যাওয়ার পর ইহুদিকে বলতেছেন, ইহুদি ভাই, তুমি কি আমারে কাজে নিবা? তোমার বাগানে আমি কাজ করতে চাই। ইহুদি তখন বললেন, হ্যাঁ আমি কাজে লোক নিব, আমার খেজুর গাছের গোড়ায় পানি দিতে হবে, তুমি কি দিতে পারবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার খেজুর বাগানে বালতি দিয়ে পানি দিব, তবে এক বালতি পানি দিলে কয়টি করে খেজুর দিবা? চুক্তি করলেন যে একটি বালতি পানি দিলে 2টি করে খেজুর দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? একটি করে বালতি পানি তুলে খেজুর গাছের গোড়ায় দিচ্ছেন। 9 বালতি পানি তুললেন, 10 বালতির জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বালতিটি কূপের মধ্যে পড়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরের কাছে গিয়ে বললেন, বাগানওয়ালার কাছে গিয়ে বললেন, ভাই আমি তো 9 বালতি তোমার খেজুরের গাছের গোড়ায় পানি দিলাম, 10 বালতির জায়গায় কূপের মধ্যে বালতির রশি দুর্বল ছিল, খুলে পড়ে গেছে। এই কথা শোনার পরে ওই ইহুদি বাগানওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাপ্পড় মেরে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা তারে থাপ্পড় মারলেন না, বরং রাসূল বললেন, ভাই তুমি যে আমারে থাপ্পড় মেরেছ, মনে হয় তুমি তোমার হাতেই ব্যথা পেয়েছো, একটি হাতটা দাও, হাতটা মালিশ করে দে। এই কথাটি বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। ওই ইহুদি তখন চিন্তিত, আহারে আমি এমন লোককে মারলাম যে লোকটি আমাকে আবার পাল্টা বলে তোমার হাতে মনে হয় ব্যথা পেয়েছো। এমন চরিত্রের মানুষ কি হতে পারে? তাওরাত, ইনজিল, জাবুরের কিতাবের মধ্যে দেখেছেন যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছাড়া কারো চরিত্র এমন হতে পারে না। এই চিন্তা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পেয়ে গেলেন।
তখন চিন্তা করলেন, আহারে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি থাপ্পড় মারলাম, এই মারার কারণে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই হাত নিয়ে কেমনে উঠবো? না না, এই হাত রাখা যায় না। তখন ওই লোকটি কি করলেন? লোকটি পাথরের উপরে হাত রাখার পরে হাতটিকে কাটি আলাদা করলেন, করার পরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে না চিনি, আপনাকে আমি থাপ্পড় মেরেছি। তবে রাসূল, যে হাত দিয়ে থাপ্পড় মেরেছি এই হাতটি আপনার কাছে নিয়ে এসেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বললেন, আরে তুমি তোমার হাত কাটার দরকার কি ছিল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটিকে ওই জায়গায় নিয়ে যেয়ে রাখিয়ে থুতু মুবারক দিয়ে লাগিয়ে দিলেন। তখন ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে আমার হাতে আরো শক্তি বেশি পাচ্ছি, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রসুলের চরিত্র ছিল এমন চরিত্র, রসুলকে কেউ যদি গালি দিতেন রসুল গালি দিতেন না, রসুলকে একজন থাপ্পড় দিয়েছেন, থাপ্পড় দেন নাই। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে আসার জন্য মদিনার বুকে একজন ইহুদি ছিলেন, একজন ইহুদি মহিলা ছিলেন, পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটাগুলো নিজ হাত দিয়ে সরিয়ে সরিয়ে মসজিদে নববীর মধ্যে আসতেন। একদিন হঠাৎ দেখে যে একদিন কাঁটা বিছানো নাই, দ্বিতীয় দিনও নেই, তৃতীয় দিনও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আহারে বুড়িমার কি অবস্থা যেন। এই বুড়িমার খবর নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গেলেন। যাওয়ার পর তার জানালা দিয়ে দেখতেছেন তার মেয়ে তার মাকে বলতেছে, মা, ওই যে মুহাম্মদের শত্রুতা করতা, তার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দিতাম, আজকে তো সে আমাদেরকে জানে রাখবে না, সে আমাদের বাসায় চলে আসতেছেন। আল্লাহ রসুল বললেন, এ মেয়ে তুমি দাঁড়াও, তুমি এই কথা বলো না, আমি রসুল তোমাদের কাছে আসছি, তোমাদেরকে মেরা মারার জন্য নয়, তোমাদের প্রতিশোধ নেওয়ার জন্য নয়, তোমাদের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। তখন ওই যুবকটি কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন। করার পরে ওই মহিলাকে বলতেছেন, বুড়িমাকে বলতেছেন, মা, তোমার কি অবস্থা বলো। তখন বলতেছে, বাবারে, আজ থেকে 3 দিন পর্যন্ত আমি উঠতে পারি নাই, আমি অসুস্থর মধ্যে আছি, আমার দেখাশোনার মতো কেহ নাই। আবু জেহেল, আবুল আহাব তাদের কথা মতো চলতাম, তারাও তো আজকে আমার খোঁজ খবর নিতে আসলো না। তোমার সঙ্গে আমি শত্রুতা করতাম, তোমার পথে আমি কাঁটা বিছিয়ে দিতাম, তুমি আমার খবর নেওয়ার জন্য এসেছো। এই জন্য সঙ্গে সঙ্গে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিয়েন না, আমার হাতটি নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ওই বুড়িমা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুমটা ঝাড়ু দিয়ে দিলেন এবং বাজার করার পর তার নিজ হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়িমাকে খাওয়াই দিলেন। দেখেন রাসূলের চরিত্র কেমন ছিলেন। এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কাছে বসে আছেন, মসজিদের ভিতরে বসে আছেন, আবু বকর, ওমর, সাহাবায়ে কেরামেরাও বসে আছেন। একজন ইহুদি, ওই ইহুদি মসজিদে নববীর মধ্যে আসার পর তার মসজিদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নামাজ পড়তেন, নামাজ আদায় করতেন, ওই মসজিদে এসে পেশাব করে দিলেন। প্রস্রাব করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর, ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি দেন, এই কাউমের অনুমতি যদি দেন, এই কাফেরের গর্দান আমি গর্দান থেকে কাল্লা আলাদা করে দিব। কেন আমাদের ইবাদতের জায়গায় সেই পেশাব করবে, প্রস্রাব করবে? আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, ওমর, দাঁড়াও, তারে প্রস্রাব করার সময় দাও।
প্রস্রাব করলেন, করার পরে ওই ইহুদিকে বললেন, ভাই এটা আমাদের ইবাদতের জায়গা, হয়তো তুমি মুসাফির মানুষ, তুমি চিনো না, তুমি জানো না, আমরা এখানে ইবাদত করি, মালিকের কাছে চাই, তোমরা এখানে পেশাব করবা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পরীক্ষা করার জন্য আপনার মসজিদে এসে পেশাব করলাম, আপনি কেমন চরিত্রের লোক, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন।